হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ চলে এসেছি আমি একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব বলে। অবশ্য তোমাদের কাছে এই বিষয়টা নতুন নাও হতে পারে, কিন্তু আমার কাছে একদমই নতুন। আর আমার থাম্বনেলটা দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে কোন এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চলেছি। আর প্রথমে ভেবেছিলাম শর্টস ভিডিওর মাধ্যমেই এই ভিডিওটা আমি শেয়ার করব, তাই 9:16 রেশিওতেই ভিডিওগুলো ক্যাপচার করেছিলাম। পরে ভাবলাম যখন শেয়ার করছি একটু ডিটেইলেই শেয়ার করা যাক, তাই একটু অসুবিধা হয়তো তোমাদের এই ভিডিওটা দেখতে হতে পারে। তার জন্য কিন্তু আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। মোটামুটি আমার পুরো কলেজ লাইফটাই মেট্রোতে ট্রাভেল করেই কেটে গেছে। তো মেট্রোতে চাপাটা আমার কাছে খুব একটা নতুন কিছু না হলেও ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো শুরু হয়েছে, তাও আমাদের পশ্চিমবঙ্গে। আর তাতে ট্রাভেল করার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আলাদা। ট্রাভেল এক্সপিরিয়েন্স খুব একটা আলাদা না হলেও এই যে জলের তলা দিয়ে মেট্রো যাচ্ছে, তাও আবার গঙ্গা নদী তলা থেকে, এটা যেন একটা আলাদাই ব্যাপার ছিল। এমনিতেও আমার না জলে একটু ভয় লাগে, মানে যারা জলে ভয় পাও তোমরা কিন্তু ঠিক বুঝবে। তো মনে বেশ কিছুটা ভয়, আনন্দ, উত্তেজনা সব কিছু মিলিয়ে মিশিয়ে এ যেন এক অন্য রকমের অনুভূতি। হাওড়া মেট্রো স্টেশন থেকে মহাকরণ স্টেশনে পৌঁছতে আমাদের হুগলি নদীর নিচে দিয়ে কিন্তু যেতে হয়। আর যে পার্টিকুলার টাইমটা নদীর তলা থেকে যায় তখনই একটা ব্লু লাইট জ্বলে ওঠে। আর যখনই ব্লু লাইটটা নিভে যায় তার মানে আমরা হুগলি নদী ক্রস করে গেছি। আর ঠিক এই সময়টুকুই একটা মনে ভয় কাজ করছিল, কিন্তু তার সাথে অনাবিল আনন্দে কিন্তু মনটা ভরেও যাচ্ছিল। আর এই মেট্রো রুটটা চালু হয়ে আমাদের সাধারণ মানুষদের অনেক সুবিধা হয়েছে। नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে। তোমরা যারা ফার্স্ট টাইম এই রোডের মেট্রোতে ট্রাভেল করবে তোমাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি চালু হয়েছে এই মেট্রো পরিষেবা। দমদমের দিক থেকে যারা আসবে তাদেরও এসপ্ল্যানেডে নেবে, হাওড়াতে আসার মেট্রোতে উঠতে হবে। আবার যারা গড়িয়া থেকে আসবে তাদেরও এসপ্ল্যানেডে নেবে, হাওড়ার মেট্রোতে উঠতে হবে। এসপ্ল্যানেডের পর মহাকরণ মেট্রো স্টেশন, যেটা কিনা বিপিতি বাগ বা ডালহাউজি এরিয়াতে পড়ে। নেক্সট হলো হাওড়া মেট্রো স্টেশন, আর ফাইনালি হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো তোমরা যে কোনো মেট্রো স্টেশন থেকে ডিরেক্টলি এই রুটের টিকিট কেটে নিতে পারবে। এসপ্ল্যানেডে নেবে ট্রেন চেঞ্জ করার থাকলেও টিকিট কিন্তু আর আলাদা করে কাটতে হবে না। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, এই মেট্রো স্টেশনের ভেতরগুলো না বেশ বড়, আর অনেক কটা স্টেয়ার্স দিয়ে নিচে নামতেও হয় আবার উঠতেও হয়। অবশ্য এসকেলেটরের সুবিধাও আছে। আর আমাদের কলকাতার কালচারাল দিকটা এত সুন্দরভাবে ওরা তুলে ধরার চেষ্টা করেছে, সেটা এই ভিডিওটার লাস্টের দিকটা দেখলে একটু বুঝতে পারবে। ওভারঅল আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। কানেক্টিভিটির প্রবলেম অনেকটাই সলভ হয়েছে। আর শিয়ালদা মেট্রোর পরিষেবা চালু হলে তো কোনো কথাই নেই, আমাদের সাধারণ মানুষদের যাতায়াতের সমস্যাটা অনেকটাই দূর হবে বলে আমার অন্তত মনে হয়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। টাটা।